আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিসা। নিয়ে এসেছি দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ফিশ চপ। আলুর চপ তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি দেখে যদি বাসাতে তৈরি করেন সবার কাছেই ভালো লাগবে খেয়ে। আজকের রেসিপি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। একটি মিডিয়াম সাইজের কাতল মাছ নিয়ে এখানে আমি পিঠের মাছ নিয়েছি 2 পিস এবং 4 পিস নিয়েছি পেটের মাছ। মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ ছাড়াই। এবার মাছের পাশে যে চামড়া রয়েছে সেই চামড়াটা ফেলে দিয়ে মাছ বেছে নিব কাটা ছড়িয়ে। পেটের মাছের উপরেও যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা ফেলে দিয়ে পাশে যে কাঁটা থাকে একটু বড় বড় সেই কাঁটাগুলো কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে। খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিব আমি। এবার এই সবগুলো মাছকেই আমি সেমভাবে কাঁটা ছড়িয়ে নিব। সবগুলো মাছ থেকে কাঁটা ছড়িয়ে আমি বেছে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোগুলোকে কিউব কাট করে কেটে নিয়েছি। 3-4টির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। মাছ সিদ্ধর সময় যেহেতু লবণ দিইনি তাই লবণটা একটু স্বাদ মতোই দিতে হবে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে একত্রে এবং সাবধানে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছের সাথে। সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে ফেলেছি। এখানে আমি এমন মোটামুটি বড় সাইজের 6টি আলু নিয়েছি, এমন নতুন আলু। আলুগুলোর খোসা ফালিয়ে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ ছাড়াই। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি এটা না থাকে আপনারা সেক্ষেত্রে হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাশ করা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে একত্রে আবার ভালোভাবে আলুর সাথে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে আমি একটু আলুর চপটাকে বানিয়ে নিচ্ছি। এবার এখান থেকে যতটুকু চপটা রাখতে চান সেই অনুযায়ী আলুর পরিমাণটা নিয়ে আলুর পুরটা তৈরি করতে হবে। এবার হাতের মুঠোয় নিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে আমি একটু পাতলা করে গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সেই অনুযায়ী মাছের পুরটা দিয়ে আলুটাকে চারপাশ দিয়ে ভালোভাবে একটু নিয়ে এসে উপরটা লাগিয়ে দিচ্ছি। এবার এই চপটাকে হাতের মাঝে রেখে চাপ দিয়ে দিয়ে একটু শেপ করে নিচ্ছি পাতলা করে। বানানো হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি পাশটা। ভালোভাবে শেপ করে আমি এভাবে বানিয়ে ফেলেছি। আপনারা যতটুকু সাইজের বানাতে চান ততটুকুই বানাবেন এবং সেই অনুযায়ী মাছের পুরটা ভিতরে দিবেন। আমি এবার সেমভাবেই বাকি আলু দিয়ে এবং মাছের পুর দিয়ে এই আলু এবং মাছের চপটা বানিয়ে ফেলেছি। একটি বোলের মধ্যে 2টি ডিম নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিম দুটোকে ফেটে নিয়েছি। একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার এই চপটাকে ডিমের মধ্যে দিয়ে চারপাশে ভালোভাবে ডিম লাগিয়ে ডিমটাকে ছেঁকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব এই চপের মধ্যে। ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে, হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো লাগাতে হবে। এখান থেকে কিছু আমি ফ্রোজেন করে রাখবো এয়ারটাইট বক্সে, বাকিগুলো আমি ভেজে ফেলবো। এবার একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেল গরম হলে এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে লাগানো চপগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ব্রেড ক্রাম্বসের 2টি পাশে আমি হালকা সোনালী রং করে ভেজে ফেলবো। বাকিগুলো যে আমি ফ্রোজেন করে রেখেছি, এতে করে যখন মেহমান আসবে ঝটপট এমন ভেজে খাওয়াতে পারবেন। এবার আমি একটি পাশ ভেজে ফেলেছি, এবার অপর পাশটিকেও আমি উল্টে দিয়ে সেমভাবে হালকা সোনালী রং করে ভেজে ফেলবো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলার জাল অফ করে চপগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার একটি চপকে কেটে দেখাচ্ছি। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। বাহির সাইড এবং ভিতর সাইডটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে, কারণ মাছও যেহেতু আগে সিদ্ধ ছিল তার জন্য বেশি সময় লাগেনি ভাজতে। এবার একটু সস দিয়ে আমি খেয়ে দেখছি। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। বাসাতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।